আসসালামু আলাইকুম। মেধানগণ এবং দ্বি রানা মেথডে সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত বিগত ক্লাসগুলোতে আমরা এলডিহাইডের বিক্রিয়া পর্যন্ত শেষ করেছি। তাহলে আজকে আমরা দেখব জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়াসমূহ। তাহলে শুরু করা যাক। কার্বক্সিলিক অ্যাসিডের 2 নম্বর বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিড 2 নম্বর বিক্রিয়া। এখন কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? অ্যালকাইল গ্রুপের সাথে COH গ্রুপ থাকা বা কার্বক্সিলিক গ্রুপ যুক্ত থাকা। এটি কি করে? ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে ধাতু মানে কি? গ্রুপ 1 এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো ধাতু না, এগুলোর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে? ধাতব অ্যালকানয়েড। কি উৎপাদন করে? ধাতব অ্যালকানয়েড। এখন এটা দ্বারা কি বোঝাইছে? আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। তাহলে আমি কি নিলাম ইথানোয়িক অ্যাসিড নিলাম। ঠিক আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিড মানে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে CH3COOH। তাহলে এর সাথে একটা ধাতু নিলাম সোডিয়াম, আর সোডিয়ামের হাইড্রোক্সাইড, তাই না? সোডিয়ামের হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন করবে? ধাতব। তাহলে ধাতু মানে কি? সোডিয়াম, তাই না? তাহলে ধাতু হিসেবে সোডিয়াম। তো অ্যালকানয়েড। তাহলে অ্যালকানয়েড মানে কি? এই যে এখান থেকে শুধু হাইড্রোজেন সরে যাবে, CH3COO। তাহলে একটা হাত খালি। তাহলে এখান থেকে ওই ধাতুটা এসে যুক্ত হবে, একটা ধাতু এসে যুক্ত হবে। তাহলে ওইখান থেকে পরে ই হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, আর এখান থেকে OH, এখান থেকে ওই OH যুক্ত হয়ে কি উৎপাদন করে? পানি। তাহলে ধাতব অ্যালকানয়েড প্লাস পানি উৎপাদন হয়, তাহলে এখান থেকে কি উৎপাদন হবে? ধাতব। তাহলে CH3CONA, তাই না? CH3COO Na, আর সাথে কি? সাথে পানি। তাহলে এর নাম কি? এর নাম সোডিয়াম অ্যালকানয়েড, ধাতব অ্যালকানয়েড। তাহলে এর নাম সোডিয়াম, এর নাম কি? সোডিয়াম অ্যালকানয়েড। তাহলে এখানে অ্যালকেনকে আছে, মানে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে সোডিয়াম ইথানয়েড। ইথানয়েড। তাহলে আমরা কিভাবে লিখব? যে ইথানোয়িক অ্যাসিড ধাতুর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড এবং পানি উৎপাদন করে। এবং কি উৎপাদন করে? পানি উৎপাদন করে। কিভাবে আসছে আমি আবার বুঝাই দিই। কিভাবে আসছে? যে এখানে যদি আমরা গাঠনিক সংকেতটা কি? CH3C≡OOS, তাই না? আর এখানে কি আছে? সোডিয়াম, সাথে আসে হাইড্রোক্সাইড। তো এখান থেকে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা সরে যায়, আর এখান থেকে এই যে এটা এসে এখানে যুক্ত হয়। আর এই হাইড্রোজেন গিয়া OH গ্রুপের সাথে যুক্ত হয়ে পানি উৎপাদন করে। তাহলে এটার সাথে আসলে কি হয়? CH3COO Na, আর OS আর H যুক্ত হয়ে কি উৎপাদন করে? পানি উৎপাদন করে। তাহলে বিক্রিয়াটা কিভাবে আসে আমরা আশা করি বুঝতে পারলাম আমরা। তাহলে ব্যাখ্যা কিভাবে দিব? যা শুধু কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় কার্বক্সিলিক অ্যাসিডের নাম, প্রশ্নতে যেটা থাকবে এটা যেটা উৎপাদন হইবে ওটার নাম, এভাবে। আচ্ছা, আমরা যদি আরও 1 কার্বন বিশিষ্ট বেশি নেই, তাহলে CH3 CH2 COOH কি নিলাম? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এটা কি? একটা ধাতু নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া করে কি করে? ধাতুর অ্যালকানয়েড। তাহলে পটাশিয়াম অ্যালকানয়েড। তাহলে CH3 CH2 COO কে, তাই না? প্লাস কি উৎপাদন হয়? পানি। সাথে কি উৎপাদন হয়? পানি। এখন এটা থেকে এটা কিভাবে আসলো? এটা থেকে এটা কিভাবে আসলো? আমরা যদি এটার কার্যকরীমূলকের গাঠনিক চিত্র আঁকাই, তাহলে CH3 CH2 C≡O, সাথে কি? অক্সিজেন আর হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়াতে কি ঘটে? এই বিক্রিয়াতে আর এখানে আছে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই বিক্রিয়াতে এই হাইড্রোজেন কি হয়? সরে যায়। এই হাইড্রোজেন সরে যায়। আর এখান থেকে তখন সরে গেলে এই পটাশিয়াম কি করে? এখানে যুক্ত হয়। এই পটাশিয়াম এখানে যুক্ত হয়, আর তখন এই হাইড্রোক্সিল আলাদা হয়ে যায়। তখন এই হাইড্রোক্সিল আর পানি পরস্পরের সাথে
যুক্ত হয়, পরস্পরের সাথে হচ্ছে যুক্ত হয়, তখন কি উৎপাদন হয়? CH3 CH2, আর এখানে কি ছিল? C11O ও, আর হাইড্রোজেন সরে যাওয়াতে এখানে কে যুক্ত হয়? পটাশিয়াম। আর যে হাইড্রোজেনটা সরে গেছিল এটার সাথে হচ্ছে এই হাইড্রোক্সিল গ্রুপ গিয়ে যুক্ত হয়, তাহলে এটা কি? পানি। এটা হচ্ছে পানি।